নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, রাজ্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রতিবন্ধীতে স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে এই পোস্টের জন্য আবেদনযোগ্য রয়েছেন। আপনাদের কোনো পরীক্ষা হচ্ছে না বন্ধুরা, শুধুমাত্র আপনাদের ডিভির মাধ্যমে নিয়োগ করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। আপনাদের বেতন থাকছে লেভেল 1-এর বেতন পেয়ে যাচ্ছেন 17,000 থেকে 44,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই মাসের এই 17 তারিখে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা। এই 17 তারিখের মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। এটি আপনারা রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হন না কেন বন্ধুরা, সবাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রতিবন্ধী স্কুলে আপনাদের নিয়োগ করা শুরু করা হয়েছে। এর জন্য বন্ধুরা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই পদ্ধতি জানিয়ে দেব, সঙ্গে তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর অফিসিয়াল নোটিশে কি কি বলা হয়েছে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া যাক। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক, অফিসিয়াল নোটিশে আসা যাক। দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে অষ্টম শ্রেণী। যদি আপনাদের অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছে বন্ধুরা। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। ওকে বন্ধুরা, এজ লিমিটেড বলা হয়েছে 40-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে 40-এর মধ্যে থাকলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। এবং যারা এসটি, এসসি, ওবিসি রয়েছেন তাদের জন্য সরকারি অনুযায়ী বয়সটা ছাড় পেয়ে যাবেন। মানে এসসি এসটি যারা রয়েছেন তারা 45 তক আবেদন করতে পারেন। ওবিসি ক্যাটাগরিরা পেয়ে যাচ্ছেন 43 তক, ঠিক আছে, 43 বছর তক আবেদন করতে পারেন। এইখানে উল্লেখ করা আছে পে স্কেল। আপনাদের পে স্কেল দেওয়া আছে লেভেল 1-এর পেমেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা 17,000 টাকা। শুরুতে আপনাদের জয়েনিং হওয়া মাত্র 17,000 টাকা পেয়ে যাবেন। এটি বাড়িয়ে আপনাদের আস্তে আস্তে 43,600 টাকা আপনারা পেয়ে যাবেন। সঙ্গে উইথাউট এনি সার্ভিস রিটেলেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট বেনিফিটও রয়েছে বন্ধুরা আপনাদের জন্য। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডিটেইলড জব রোলস, আপনাদের কি কি কাজ করতে হবে। ওই যে আপনাদেরকে নিয়োগ করা আছে স্কুলে, তো আপনাদের কি কি কাজ থাকছে এইখানে বলা হয়েছে। প্রথমে যেটা রয়েছে আপনাদের জন্য হেল্পিং ইন কুকিং অ্যান্ড কুকিং হ্যাজ উইল ডাইরেক্টেড, মানে আপনাদের হেল্প করতে হবে রান্না বান্নাতে, এবং রান্না বান্না আপনাদেরকে করতে হবে, এইটা প্রথমে উল্লেখ করা আছে। 2 নম্বর বলা হয়েছে ভেজিটেবল কাটিং অ্যান্ড ক্লিয়ারিং, আপনাদের শাক সবজি কাটিং করতে হবে এবং আপনাদের পরিষ্কারও করতে হবে। 3 নম্বর উল্লেখ করা আছে কিচেন ক্লিয়ার অ্যান্ড ইউটিলিটিস ক্লিয়ার, মানে আপনাদের কিচেন, যেটা আপনার কিচেন রুম রয়েছে সেটা পরিষ্কার করতে হবে এবং দেখভালও করতে হবে। 4 নম্বর রয়েছে ডাইনিং হল ক্লিয়ার ব্রাশিং, আপনাদের ডাইনিং যেটা হল থাকছে সেটা আপনাদের পরিষ্কার করতে হবে এবং ব্রাশিংও করতে হচ্ছে। 5 নম্বর উল্লেখ করে ডাইনিং টেবিল ক্লিয়ার, মানে ডাইনিং টেবিলটা আপনাদের পরিষ্কার করতে হবে, মানে সুইপারের কাজ করতে হবে, সুইপারের কাজ করতে হবে, ঠিক আছে, এখানে সুইপারের কাজ নেওয়া হচ্ছে। এই 6 নম্বরে আপনাদের সার্ভিস ইন ডাইনিং হল, আপনাদের সার্ভিস করতে হবে, এটা সার্ভিস করতে হবে আপনাদের ফুড যেটা আপনাদের রয়েছে ছেলেদের জন্য আপনাদের সার্ভিস করতে হবে, ঠিক আছে। এই যারা প্রতিবন্ধী রয়েছেন ছাত্র তাদের জন্য ফুড সার্ভিসিং করতে হচ্ছে। নেক্সট রয়েছে হস্টেল, বারান্দা, রুম, প্লেয়ার হল, স্টাডি রুম, ইটিসি,
এইগুলো আপনাদেরকে সাফ করতে হবে। ইফ নার্সারি বাটিং প্রাইমারি স্টুডেন্ট অ্যাটেন্ডিং দেম ইন দ্য নাইট বিসাইড দিস দ্য এনি ওয়ার্ক গিভেন হোস্টেল অথরিটি, আপনাদের দেখভাল করতে হচ্ছে হোস্টেলে এবং সমস্ত আপনাদের যেটা উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদের কাজ রয়েছে। এইখানে বলা হয়েছে রিক্রুটেড পারসন মাস্ট রিমেন দ্য ক্যাম্পাস উইথ দ্য স্টুডেন্ট। আপনাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিটা লাগছে 400 টাকা আপনাদের আবেদন ফি লাগবে। এটি আপনারা এক্সামের আগেও দিতে পারেন অথবা এক্সামের দিনও আপনারা এই পেমেন্টটা করতে পারেন। সরাসরি অফিসে আপনাদেরকে হাতে হাতে দিতে হবে, কোথাও আপনাদের পাঠিয়ে দিতে হবে না 400 টাকাটা, আপনাদেরকে সরাসরি অফিসে গিয়ে 400 টাকা আপনারা পে করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনাদের যে এক্সামিনেশন হবে সেটা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, চুক্তির মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এটি আপনাদের সম্পূর্ণ বন্ধুরা আপনাদের স্থায়ী চাকরি রয়েছে, আপনাদেরকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এইখানে উল্লেখ করা নেই কিন্তু আপনাদের এটি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনাদের এই 400 টাকাটা অফিসে লাগছে এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে নিয়োগ করা হচ্ছে। আপনারা কিভাবে আবেদন করবেন তা আপনারা আবেদন করার জন্য এবং বন্ধুরা আপনাদের আবেদন করতে গেলে আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাইটা করার জন্য আপনাদেরকে একটি সাদা কাগজে, যেটা আপনাদের সাদা কাগজে আপনাদের পুরো অ্যাপ্লাইয়ের যেভাবে পদ্ধতি থাকে সেই অ্যাপ্লাইয়ের আপনার নাম অ্যাড্রেস সব কিছু দিবেন। তারপরে আপনারা একটি ফটো দিয়ে আঠা দিয়ে সেটে দিবে আপনার ডান পাশে। আপনার বায়োডাটা বানাতে হবে, একটা বায়োডাটার বানাবেন। তো বন্ধুরা এইখানে উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন ফি আপনাদের 400 টাকা লাগছে, যেটা আপনারা এক্সামের দিন দেন, এক্সামের আগে আপনারা এই পেটা করতে পারবেন। এই দুটো ডেট রয়েছে, আপনারা এক্সামের আগে দেন চাই আপনারা এক্সামের দিনেই আপনারা 400 টাকা পে করতে হবে। এটি আপনাদের কোথাও পাঠিয়ে দিতে হবে না, আপনাদের সরাসরি অফিসে গিয়ে আপনাদের হ্যান্ড টু হ্যান্ড আপনাদেরকে 400 টাকা পে করতে হচ্ছে। বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করার জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাইয়ের জন্য বন্ধুরা একটা আপনাদেরকে বায়োডাটা বানাতে হবে। বায়োডাটাটা আপনার সম্পূর্ণ আপনাদের বায়োডাটাতে আপনাদের দিবেন। তারপরে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে। এইখানে রয়েছে আপনাদের পোস্ট রয়েছে, সেটা হেল্পার পদে নিয়োগ করা আছে, মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে হচ্ছে। এইখানে ফিমেলের কোনো অ্যালাউ নেই বন্ধুরা, আপনারা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এটি প্রকাশিত করা হয়েছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি তরফ থেকে। এটি বন্ধুরা আপনারা আবেদন করতে পারেন, আপনাদের জন্য দারুণ একটি সুযোগের চাকরি রয়েছে। আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে 11/11/2024 আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এর 7 দিনের পরে বন্ধুরা আপনাদের ডেট থাকছে, এই মানে 11 তারিখ, তার মানে আপনাদের 17 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। লাস্ট ডেট আপনাদের 17/11/2024 তারিখের মধ্যে আপনারা আবেদনটা করতে পারবেন। এই আপনাদের রয়েছে সাবমিট উইথিন 7 ডেট দ্য পাবলিকেশন। তো বন্ধুরা এই যে 11 তারিখে আপনাদের প্রকাশিত করা হয়েছে, 7 দিনের ভেতরেই আপনাদেরকে আবেদন করতে পারছেন। এটি সম্পূর্ণ আপনাদের বন্ধুরা স্থায়ী চাকরি রয়েছে, আপনাদের আবেদন করতে পারেন। রামকৃষ্ণ মিশন বিল্ড বয়েজ একাডেমির তরফ থেকে নিয়োগ করা শুরু করা হয়েছে। আসারাম পোস্ট নরেন্দ্রপুর কলকাতাতেই আপনাদের এই চাকরিটা থাকছে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি যে কিছু ইনফরমেটিভ লিখেছে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন। আর যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা, আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই পেয়ে যাবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।